সালটা 2012-13 চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দারুণ এক হেডের গোল হয়, যার উচ্চতা ছিল 2.93, অর্থাৎ 9 ফুট 7 ইঞ্চি, যা পুরো দুনিয়ায় আজ পর্যন্ত কেউ এর রেকর্ড ভাঙতে পারে নাই। এই হেডটি যিনি করেছিলেন তিনি আর কেউ নন, তাকে আমরা সবাই চিনি। তিনি পর্তুগিজ নাবিক ক্রিস্টিয়ানো রোনালদো। ওনাকে আমরা সবাই চিনি ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল প্লেয়ার এভার অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এই হেডটি করার সময় ক্রিস্টিয়ানো রোনালদো 1.5 সেকেন্ড বাতাসে ভেসেছিল। 1.5 সেকেন্ড তিনি বাতাসে শূন্যে ভেসেছিলেন। তো এই হেডটি করার পর অনেক সাংবাদিকরা তাকে অনেক প্রশ্ন করেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো যে এই যে আপনি এত 9.7 ফুট উচ্চতা, অর্থাৎ 9 ফুট 7 ইঞ্চি উচ্চতায় এত উপরে উঠলেন, এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে করলেন? উনি হেসে উত্তর দেন, am I really did it? I don't know, I'm just focus the ball and I did it, nothing special। অর্থাৎ উনি এটা প্ল্যান করে নাই, উনি জাস্ট বলের উপরে ফোকাস করেছিলেন এবং ফোকাসের পর এটা ফ্লোতে হয়ে গেছে। সে আসলে জানে না এটা হয়ে গেছে রেকর্ড। তিনি আরো বলেন সাংবাদিককে যে আপনি যদি আমাকে আবার বলেন সে কাজটি হয়তো সেম ভাবে আবার করতে পারবো না, এটা সেম ভাবে হবে না, কারণ ওই ফোকাসটা আমি এখন হয়তো দিতে পারবো। এটাই হলো দ্য পাওয়ার অফ জিরো ডিস্টারবেন্স। মনোবিজ্ঞান বলে যখন আপনি কোনো লক্ষ্যকে এত গভীরভাবে ফোকাস করেন যে আপনার অহং ইগো মরে যায়, তখন আপনার মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম RAS সক্রিয় হয়ে ওঠে। আপনি তখন চেষ্টা করেন না, এটা আসলে হয়ে যায়। এখানে রোনালদো যদি লাফানোর কথা চিন্তা করতেন তাহলে তার পেশি টেনশন পেত, কিন্তু তিনি যখন শুধু এটাকে বলটাকে আমার বলে ভেবেছিলেন, তার মস্তিষ্ক অ্যাডেনলিন এমন ভাবে নিঃসরণ করেছিল যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তার কাছে পরাজিত হয়েছিল। তো এ থেকে বোঝা যায় দ্য পাওয়ার অফ ফোকাস কনসেন্ট্রেশন এমন গুরুত্বপূর্ণ আপনার সফলতার ক্ষেত্রে। আপনি যেটা চান সেটা এমন ভাবে চাইবেন, এমন ভাবে সেটা ফোকাস করবেন, দেখবেন সেটা হয়ে গেছে ফ্লোতে। আপনি হয়তো সফল হওয়ার পর বলবেন যে am I really did it, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো।